প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা ঘুরে এসেছিলাম পুঠিয়া রাজবাড়ি থেকে। আজ আপনাদের নিয়ে যাব পুঠিয়ার রাজাদের ধর্মীয় উপাসনার কেন্দ্র অর্থাৎ মন্দিরসমূহে। অসংখ্য মন্দির থাকায় পুঠিয়াকে মন্দিরের শহর বললেও ভুল বলা হবে না। এখানে অবস্থিত মন্দিরগুলো একত্রে পুঠিয়া মন্দির কমপ্লেক্স নামে পরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় ও সংরক্ষিত হিন্দু মন্দির সমষ্টি এটি। চলুন ঘুরে দেখি। রাজবাড়ির পেছন দিকে অবস্থিত বড় গোবিন্দ মন্দির, যার মনোমুগ্ধকর চূড়া দেখা যায় রাজবাড়ির বাইরে থেকেও। মন্দিরটি মূলত ইট দ্বারা নির্মিত। বাইরের দেয়ালে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। এসব চিত্রফলকে রামায়ণ ও মহাভারত সহ হিন্দু পৌরাণিক অনেক কাহিনী তুলে ধরা হয়েছে। দেয়ালে খচিত এসব চিত্রকর্ম দেখে যে কেউ মুগ্ধ হবে। পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এ মন্দিরের 4 কোণে 4টি ও কেন্দ্রে একটি করে মোট 5টি শিখর বা রত্ন রয়েছে। শিখরগুলো ক্ষুদ্রাকার চৌচালা আকারে নির্মিত। প্রথম তলার প্রতি পাশে 3টি করে প্রবেশপথ রয়েছে। প্রতিটি প্রবেশপথের ওপরাংশে রয়েছে বহুমুখী খিলান। মন্দিরের ছাদের কোণগুলো আংশিক বাঁকানো। রাজবাড়ি পেরিয়ে আড়ানির রাস্তা ধরে মিনিট খানিক এগোলেই চোখে পড়বে এক চূড়া বিশিষ্ট একটি মন্দির, যা ছোট শিব মন্দির নামে পরিচিত। এ মন্দিরটিতেও আপনার চোখে পড়বে সূক্ষ্ম কারুকার্যময় টেরাকোটা শিল্প। আর আপনি ভাবতে বাধ্য হবেন, প্রাচীন শিল্পীরা কতটা দক্ষ হলে মাটির বুকে এত নিপুণ ছবি আঁকা যায়। পুঠিয়া রাজবাড়ি লেকের প্রায় 100 মিটার পশ্চিমে জমিদার বাড়ির বৃহৎ দিঘির পাশাপাশি 3টি মন্দির আছে। এগুলো হলো ছোট গোবিন্দ মন্দির, বড় আহ্নিক মন্দির ও গোপাল মন্দির। বড় আহ্নিক মন্দিরের পাশে দক্ষিণমুখী অবস্থানে আছে ছোট গোবিন্দ মন্দির। 16.30 মিটার দৈর্ঘ্য ও 10.47 মিটার প্রস্থের এ মন্দিরের উচ্চতা প্রায় 8 মিটার। এই 3টি মন্দিরের মধ্যে দক্ষিণ দিকে অবস্থিত মন্দিরটি 4 আনি বড় আহ্নিক মন্দির নামে পরিচিত। উত্তর দক্ষিণে লম্বা আয়তাকার পরিকল্পনায় নির্মিত 3 কক্ষ বিশিষ্ট মন্দিরের প্রবেশপথ পূর্ব দিকে অবস্থিত। এই মন্দিরের মাঝের কক্ষটির ছাদ দোচালা পদ্ধতিতে নির্মিত। দুপাশের কক্ষ দুটি বর্গাকার এবং 4 চালা ছাদ দ্বারা আচ্ছাদিত। মন্দিরের পূর্ব পাশে সম্মুখ দেয়ালে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক চিত্র দ্বারা সজ্জিত। স্থাপিত বিন্যাস অনুযায়ী মন্দিরটি খ্রিস্টীয় 17 বা 18 শতকে নির্মিত বলে অনুমিত হয়। 4 আনি মন্দির চত্বরের উত্তর পাশে অবস্থিত গোপাল মন্দির। এই মন্দিরের উত্তর দিক ব্যতীত অপর 3 দিকে বারান্দা রয়েছে, আর পশ্চিম দিকে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি রয়েছে। পুঠিয়া মন্দির চত্বরের অন্যান্য মন্দিরের মতো এ মন্দিরে তেমন কোনো অলংকরণ চোখে পড়ে না।
পুঠিয়া রাজবাড়ির শ্যাম সরোবরের দক্ষিণ পাশের 4 আনি জমিদার বাড়ি আর 4 আনি কাছারি বাড়ি। তবে অযত্ন আর অবহেলায় ধ্বংসের শেষ প্রান্তে মূল্যবান এই বাড়ি দুটি। বড় শিব মন্দির রাজবাড়ি পুঠিয়ার 6টি প্রধান মন্দিরের একটি। মাটি থেকে প্রায় 15 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। মন্দিরে ওঠার জন্য দক্ষিণ পার্শ্বে রয়েছে উঁচু সিঁড়ি। এই মন্দিরটি 1823 সালে রানী ভুবনময়ী দেবী নির্মাণ করেন। আর এ মন্দিরের ডান পাশে রয়েছে রথ মন্দির। বড় শিব মন্দিরের দোতলার একটি মাত্র কক্ষ এবং কক্ষের চারপাশে 2 স্তরে বারান্দা রয়েছে। কক্ষটিতে আছে নকশাখচিত কোষ্ঠী পাথরের বিশাল শিবলিঙ্গ। মহারানী ভুবনময়ী দেবী বিপুল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। মন্দিরের 2 স্তরের বারান্দার দেয়ালে হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র ছিল। মন্দিরটির ওপরই অংশে বিরাজ করত 5টি রত্ন। তার মধ্যে বৃহৎ রত্নগাত্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গম্বুজ খচিত এবং 5টি রত্নের শীর্ষে 5টি ত্রিশূল ছিল, যা অধিকাংশই এখন নষ্ট হয়ে গেছে। মন্দিরের পেছনে রয়েছে এক সুবিশাল দিঘি, যা গোপাল চৌকি নামে পরিচিত। মন্দির থেকে দিঘিতে যাওয়ার জন্য রয়েছে দ্বিমুখী সিঁড়ি। আজ এ পর্যন্তই। দেখা হবে ভিন্ন জায়গায় নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।